যেই মানুষের কোনো গুণ নাই তাকে নাকি বেগুন বলে। বাট আমার মনে হয় বেগুনের তরকারিতে যত গুণ আছে অন্য কোনো তরকারিতে মনে হয় সেই গুণ পাওয়া যায় না। যেমন বেগুন খাওয়ার পরে যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু চুলকাচুলকি শুরু হয়ে যায়। তো যাই হোক, শাড়ি পরার এত কাহিনী, এত রহস্য সবকিছু আজকের ভিডিওতে আপনাদের জন্য উন্মোচন করে দিব। কে এত সুন্দর করে আমাকে শাড়ি পরিয়ে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। কয়দিন ধরে এই সিলেটের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, আর সিলেটে নাকি অন্যান্য অঞ্চলের থেকে এমনিতেও বৃষ্টির পরিমাণ বেশি হয়। তো যাই হোক, বৃষ্টির গল্প অনেক করলাম, এবার রেডি হতে হবে। যতই বৃষ্টি হোক কাজে তো যেতেই হবে। তো আজকে আমি হচ্ছে একটা গ্রিন স্মোকি আই করছি। যাদের আই আসলে হুডেড তাদের চোখে আসলে কাট ক্রিজ করলে তেমন একটা মানায় না, যেমন আমাকে খুব কম মানায় কাট ক্রিজে, তাই আমি হুডেড আই আর না হলে রেগুলার নর্মাল যে আই লুকগুলো হয় সেগুলো করে থাকি। তো যাই হোক, আমি ঝটপট একদম মেকআপ করে নিয়েছি। এত তাড়াতাড়ি যদি সবকিছু করে ফেলা যেত কতই না ভালো হতো। তো ভিডিও যখন এডিট করি তখন মনে হয়, ইস, চোখের পলকে যদি এই কাজগুলো হয়ে যেত। যেভাবে বা যত তাড়াতাড়ি সাজগোজ করেন না কেন, আধা ঘন্টার আগে কিন্তু শেষ করা যায় না যদি একটু শাড়ির সাথে গর্জিয়াস করে সাজতে হয়। তো সাজতেছি, সেই ফাঁকে আবার একটু চাও খেয়ে নিলাম। আর সাথে হচ্ছে খুব সুন্দর একটা ফুলও লাগিয়ে নিলাম। যে আমি এই ফুলটা যেহেতু গিফট করছিল, দেখলাম যে ফুলটা নেতায় যাচ্ছে, তো নষ্টই হয়ে যাবে। তার আগে ভাবলাম যে খোপায় পরে নেই। আর আজকে হচ্ছে আমি একটা গ্রিন কালারের কাতান শাড়ি পরবো। তো মনে হলো গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশনের একটা ফুল দিলে ভালোই লাগবে। আর গ্রিন কালার আমার যেমন পছন্দ তেমনি ইয়েলো কালারও খুবই পছন্দ। সো দুইটা পছন্দের কালারের কম্বিনেশনে আজকে হচ্ছে রেডি হয়ে গেলাম। ও হ্যাঁ, আপনাদের সাথে ভিডিওতে বকবক করাও কিন্তু আমার খুবই পছন্দ, তাই একটু বকবক বেশি করি। তো অনেক আপুরাই বলে যে, আপু আপনি কি পার্লার থেকে শাড়ি পরেন, বা কে আপনাকে শাড়ি পরায় দেয়, বা বাসায় আপনি একা শাড়ি পরলে একা একা কিভাবে এত সুন্দর করে শাড়ি পরেন। তাই আজকে সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে শাড়ি পরার ফুল টিউটোরিয়াল তো আমার পক্ষে ওইভাবে শেয়ার করা সম্ভব না। তাই যতটুকু সম্ভব সেটা আমি দেখিয়ে দিলাম যে হ্যাঁ, আমি একা একাই শাড়ি পরি। আর যখন আসলে শাড়ির আঁচলটা অনেক বেশি ভারী থাকবে বা গর্জিয়াস শাড়ি থাকে, তখন না পিনটা চেষ্টা করবেন অন্য কাউকে দিয়ে একটু পেছন দিকে লাগাতে। তাহলে শাড়ির আঁচলটা একটু সুন্দরভাবে সেট হয়ে থাকে। আর আমি যেহেতু একদম লাইট ওয়েটেড একটা কাতান পরছি, যার কারণে এই পিনটা আমি নিজেই লাগিয়ে নিলাম। শাড়ি পরার পরে এই জায়গার কুচিটা কিভাবে দেই বা সেট করি কিভাবে, অনেকেরই জানার ইচ্ছে ছিল। তো চলেন আজকে দেখাই দিই। এটা খুবই সিম্পল। মানে জাস্ট উপর দিকে এরকম চিকন চিকন করে একটু প্লেট করে নিতে হবে বা ভাঁজ দিয়ে নিতে হবে। আর পাড়টা যেই বরাবর থাকবে লাস্টের অংশটা হচ্ছে পাড়ের সমান করে ভাঁজ দিয়ে নিবেন। তারপরে টেনে টুনে একটু প্লেটগুলো সমান করে দিবেন, যাতে করে দেখতে খুব সুন্দর লাগে। হাত দিয়ে চাপ দিয়ে নিলে দেখবেন সুন্দর মতো এটা সেট হয়ে গেছে। তারপরে এটাকে হচ্ছে গিয়ে ব্লাউজের সাথে একটা পিন দিয়ে আটকিয়ে নিবেন। এতে করে বাম হাতটাও আপনি ইজিলি মুভ করতে পারবেন। আর যারা চাচ্ছেন যে না আপনি ব্লাউজের সাথে সেট করবেন না, তারা কিন্তু নরমালি একটা পিন লাগিয়ে নিতে পারেন। তবে এভাবে পিন লাগাতে গেলে ব্লাউজের লেন্থটা একটু লম্বা হতে হয়। তো আমার ব্লাউজগুলো যেহেতু আমি নিজেই রেডি করি, যার কারণে আমি কিন্তু একটু বড় করে বানাই। আর যারা একটু শর্ট লেন্থের ব্লাউজ পরেন তাদের কিন্তু এভাবে লাগাতে একটু কষ্ট হবে বা পিনটা বেশি উপরে উঠে যাবে। এই আর কি। তো লাগিয়ে নিলে খুবই ইজিলি সেট হয়ে যায়। আর আমি যেহেতু লাইভের জন্য আমার হাত পা একদম সবকিছু সমানে নাড়াতে হয়, সো এভাবে সেট করে নিলে আমি খুব ইজিলি হচ্ছে লাইভটা করতে পারি। তো ফাইনালি শাড়িটা পরার পরে আমার লুকটা এরকম এসেছে। শাড়িটার কালারটা এত সুন্দর, আর পরার পরে মাশাল্লাহ আমার কাছে সবকিছু মিলিয়ে ভালো লাগছিল। আর ফুলটা পরার পরে মনে হয় সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। এই শাড়িটার প্রাইসও খুবই রিজনেবল, অফার প্রাইসে আছে। আপনারা হচ্ছে 4,000 টাকার মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন। তো যাদের ভালো লাগবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা করে দিতে পারেন। এই শাড়িটার মধ্যে বেশ কয়েকটা কালারও আছে। তো যাই হোক, রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে বাসা থেকে বের হয়ে যাব। যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে প্রপার ভাবে লুকটা একটু দেখিয়ে দিই। রিসেন্ট কয়েকটা ভিডিওতে অনেকগুলো আপু বলেছেন যে আপু খোপা করে কেন রাখেন, চুল ছাড়া রাখবেন। তো আসলে লাইভ করার সময় প্রচন্ড রকমের গরম লাগে, আর শাড়ি দেখাতেও আনকমফোর্টেবল ফিল হয়, যার কারণে হচ্ছে আমি খোপা করে রাখি। তো এই তো এখন বাসা থেকে বের হয়ে যাব। আর দুইজনকে বলেছিলাম তোমাদের জন্য মজা নিয়ে আসবো, সেই জন্য তারা একদম সেই নাচ নেচে আমাকে বিদায় দিচ্ছে। টাটা দাও বাবা, টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা টাটা টাটা, আফিন দাও, আফিন টাটা দাও, টাটা 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 টাটা, আফিন টাটা 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 টাটা। বাসা থেকে বের হয়ে গেলাম। আর রিক্সা দিয়ে আসলে আমার বের হলে ভালোই লাগে, কিন্তু সহজে আসলে রিক্সা পাওয়া যায় না, অনেকক্ষণ ওয়েট করতে হয়। মানে রিক্সাওয়ালাদের ডিমান্ড একদম অনেক বেশি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো পাওয়াই যায় না। খুব কষ্টে রিক্সা পেয়ে দেন হচ্ছে চলে আসলাম। আর এই তো আমি লাইভ করছিলাম, সেই সময় কিছুটা ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে। আর আমার পরা শাড়িটা দেখাচ্ছিলাম, খুবই সুন্দর একটা শাড়ি। আর সেই সাথে এটার মধ্যে বেশ কয়েকটা কালার ছিল এবং বেশ কয়েকটা ডিজাইনের মধ্যে ছিল, সেম ম্যাটেরিয়ালের মধ্যে। এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি। আর সিলেটে যে আপুরা আছেন তারা
কিন্তু মামুনি শাড়িঘর থেকে এই শাড়িগুলো নিতে পারেন, একেবারে অফার প্রাইসে পেয়ে যাবেন আমার ভিউয়ার্স যারা আছেন। তো এরপরে আমি লাইভ শেষ করে বের হয়ে গেলাম, আবারও বাসায় ফিরে যাচ্ছি। দেখা যায় আফিফের আব্বুর কাজ শেষ হলে সে তখন একেবারে আমাকে নিয়ে বাসায় ফিরে যায়, বাট তার যখন কাজের ঝামেলা থাকে তখন আমাকে একা একাই ফিরতে হয়, কিছুই করার নেই। আর ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি নামবে। তুমি সালাম দাও, সালাম দাও, হাত দিয়ে দাও, হাত দিয়ে দেখাই দাও, দাও আসসালামু আলাইকুম দাও। কি চাও তুমি? চকলেট চাও? তুমি কি টাকা দিছো আমাকে, আমি চকলেট আনবো? আমার কাছে তো টাকাই নাই। আছে? কে দিছে আমাকে টাকা? মামা দিছে? মামা আমাকে টাকা দিছে? কয় টাকা দিছে? কয় টাকা? 2টা? 2 টাকা? 2 টাকায় চকলেট পাওয়া যায় না। কয় টাকায় চকলেট পাওয়া যায় তা তো জানি না। বাসায় আসার পরে ফ্রেশ হইতে পারতেছি না, দুইজনে এসে দাঁড়ায় আছে। কি জন্য দাঁড়ায় আছো? চকলেট খাবো। আজকে বাসার থেকে যাওয়ার সময় বলে গেছিলাম ওদের জন্য মজা আনবো, তো সেটা মনে আছে, এই জন্য তারা চকলেট খাবে। ঠিক আছে। আফিফ, আবরার, কে কে আসছে রে? চকলেট 2 ভাই শেয়ার করে খেতে হবে বাবা। হাসি দেখাও, হাসি দাও, মুখ খুলে দিয়ে দাও। আমাকে বড় একটা। তুমি খেয়ে আবার চাইতেছো? তোমার মুখেরটা শেষ করা আগে। মাঝে মধ্যে এরকম বসে থাকা বাচ্চার বাপেদের দিয়ে কাজ করাইতে হয়। খালি মা একা পটি পরিষ্কার করলে হবে? বাচ্চার বাবা সারাদিন যতই ঝই ঝামেলা থাকে, রাত্রের এই সময়টা সবচেয়ে শান্তির সময়। দুজনে মিলে সারাদিন কি কি করলাম, কার কি কাজের মধ্যে ঝামেলা হলো, কি হলো না হলো, সব কিছু বলতে বলতে একসাথে ভাত খেয়ে নেওয়া, মানে এর থেকে শান্তি আর কিছু নেই। যতই আপনি বিরিয়ানি পোলাও কাচ্চি খান না কেন, এই ডাল ভাতের শান্তি অন্য কিছুতে পাওয়া যায় না। ওদিকে আমি হচ্ছে বাচ্চাকে খাইয়ে দিচ্ছি আর বাচ্চার বাবা আমাকে খাইয়ে দিচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের রাত্রের খাবার দাবারের পর্ব। তো খাবার দাবারের পর্ব শেষ করে আমার হচ্ছে গিয়ে ড্রেসের আবার ভিডিও ছিল, তো সেগুলো হচ্ছে গিয়ে আমি রেডি করে নিলাম। আমি আজকে মোটামুটি দেরি হয়ে গেছে রাতে আফিফের আব্বুর ফিরতে, তো এই জন্য লাইভ করা সম্ভব হয়নি। তো ড্রেসগুলো খুবই সুন্দর, এখানে হচ্ছে আপনাদের সাথে বিভিন্ন ক্যাটাগরির বুটিক্স ড্রেস এবং জামদানি ড্রেস একই সাথে দেখাচ্ছি। তো আপনাদের ভালো লাগলে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন, প্রাইসও খুবই রিজনেবল। আপনারা হচ্ছে এই প্রায় ড্রেসগুলো 800-900 টাকা থেকে শুরু করে 1300-1400 টাকার মধ্যে এই সব ড্রেসগুলো আছে। যেহেতু এখানে বিভিন্ন রকমের ড্রেস আছে, তাই প্রাইসগুলো বিভিন্ন রকমের হবে, তাই আমি একসাথে একটা ধারণা দিয়ে দিলাম। তো আপনারা ভালো লাগলে ঝটপট ইনবক্স করে দিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর এরপরে হচ্ছে গিয়ে আমার ডেলিভারির প্রোডাক্টগুলো রেডি করে নিলাম। 1টা বাজে আর আমি হচ্ছে অর্ডারের প্রোডাক্টগুলো রেডি করতেছি। তো আলহামদুলিল্লাহ, আসলে এই সব কাজ করতে ভালোও লাগে, যদিও অনেক রাত হয়, কষ্ট হয়, বাট তারপরও। আর এই শাড়িগুলো এত পছন্দ করছে সবাই, এগুলো হচ্ছে 1050 টাকা করে। তো একটা আপু 2 পিস নিতেছে, যারাই অর্ডার করে তারা 2 পিস 3 পিস অর্ডার করে, আবার অনেক আপু আছে রিপিটও নিয়েছে। আর আরেকটা আপু হচ্ছে খুব সুন্দর হচ্ছে আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের শাড়ি, সাথে হচ্ছে হাফ সিল্ক শাড়ি নিয়েছে একটা। আর এখানে হচ্ছে আরেকটা আপু 2টা হাফ সিল্ক শাড়ি, সেই সাথে হচ্ছে ঋষিকা সিল্কের ড্রেস নিচে একটা আপু, মানে 2 ডিজাইনের আর কি, তারা 2 বোনের জন্য। এখানে আছে বাটিকের শাড়ি একটা, এই শাড়িটাও খুবই সুন্দর। এটার ভিতরের কালারটা একটু দেখাই, মেরুনের মধ্যে, অনেক সুন্দর এই শাড়িটা, আমার কাছে খুব ভালো লাগছে। তো এই শাড়ি এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকে। আর আরেকটা আপু হচ্ছে 2 পিস নিচ্ছে তার আম্মুর জন্য, এই যে। আর এখানে আছে হাফ সিল্কের আরেকটা শাড়ি, ঠিক আছে। আর ঋষিকা সিল্কের আরেকটা ড্রেস আছে, এই যে। এগুলোর প্রাইসও খুবই রিজনেবল। আর সেই সাথে সিল্কের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর, বিশেষ করে এই ড্রেসের ওড়নাটা তো চমৎকার সুন্দর, প্রাইস হচ্ছে 1000 টাকা। তো এগুলো রেডি করেছি। আর বাদ বাকি হচ্ছে গিয়ে অর্গানজার আরও কয়েকটা ড্রেস আছে, সেগুলো রেডি করতে হবে। এখান থেকে কিছু ডেলিভারিতে যাবে, সেগুলো ভাঁজ করতে হবে। তো এই হচ্ছে অবস্থা।
আর ভালো স্বামী যেমন ভাগ্যে থাকতে হয়, তেমনি কিন্তু ভালো স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে গেলে অবশ্যই আপনাকে অনেক বেশি ভালো হতে হয়, স্যাক্রিফাইস করতে হয় এবং হাজবেন্ডের প্রতি অনেক বেশি সম্মান রাখতে হয় এবং বিশ্বাস রাখতে হয়, আর সেই সাথে অনেক বেশি ভালোবাসতে হয়। তাহলে একটা সম্পর্ক আসলে সুন্দর হয়ে ওঠে। এছাড়া কিন্তু সম্পর্ক সুন্দর হয়ে ওঠে না। ভাগ্যের স্বামী ভালো থাকলেই আপনি যদি ভালো না হন, কোনোই কিন্তু লাভ নেই। তো দুই পক্ষেরই ভালো হওয়ার কিন্তু অবশ্যই দরকার। আর হাজবেন্ডের এভাবে সহযোগিতা পেতে হলে অবশ্যই আপনাকেও কিন্তু হাজবেন্ডের কাজে সেমভাবে সহযোগিতা করতে হবে এবং তার মন মতো চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন যে সম্পর্ক আসলেই অনেক বেশি সুন্দর। দেখি স্বপ্ন কাটে আমার দিবানিশি, কি হলো আজ আমি ভেবে না পারো, সব হারালেও শুধু তোমাকে ছাড়া। সুন্দর এই জামদানি থ্রি পিসগুলো পেয়ে যাবেন, প্রাইস মাত্র হচ্ছে 1150 টাকা। এগুলো একদম বিশাল সাইজের ওড়না থাকে এবং ড্রেসেও প্যান্টে এবং মানে হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকে, খুবই সুন্দর। এই হচ্ছে ড্রেসগুলো, এগুলো নিতেও আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করুন। তখন কাজ করতে করতে ফাঁকে আবার জামাইয়ের একটু গান শুনলাম, তো আপনাদেরকেও শোনাইলাম ফাঁকে। তো যাই হোক, আজকে ভিডিও শেষ করে দিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজ ফলো করেননি, ফলো করে দিবেন। আর অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো, তাহলে অনেক বেশি ভালো লাগে। আর খুব শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।